আসসালামু আলাইকুম। টিটিসি সার্টিফিকেট আর বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড কিভাবে আবেদন করবেন, কখন করবেন? অনেকেই বলে আসলে এগুলো আগে করে রাখা ভালো, নাইতে শেষমেশ একটা ঝামেলাতে পড়তো। এটা কি সত্যি? হ্যাঁ, আসলে এটা অনেকটাই সত্যি। আপনি আগে থেকে এগুলো করে রাখতে পারেন যদি আপনি ফিক্সড করে রাখেন যে আসলে আমি এই দেশে চলে যাব, বিশেষ করে আমি মালয়েশিয়া চলে যাব, আমি ফিক্সড করে রাখছি, তাই এইগুলো আগে করে রাখা অনেকটাই বেটার। চলুন প্রথম থেকে শুরু করা যাক সম্পূর্ণ প্রসেসটা। তো সবার প্রথমে আমি এখানে বলবো টিটিসি সার্টিফিকেট। দেখেন, টিটিসি সার্টিফিকেট আপনাকে 3 দিনের ট্রেনিং করতে হবে। আপনি এটা যে কোনো সময় করতে পারেন। আপনি জাস্ট 3 দিনের ট্রেনিং করবেন আপনার পাশে টিটিসি সেন্টার যেটা রয়েছে আপনার জেলার সেইটাতে। আর এইটা কিভাবে খুঁজবেন? এইটাও আপনি আমি প্রবাসী যে সরকারি অ্যাপ রয়েছে সেখানে ঢুকে সেখানে জাস্ট আপনি নিবন্ধন করে নেবেন। তারপর ওইখান থেকে আপনার ডেট দিয়ে দিবে যে আপনি কোন 3 তারিখে আপনার টিটিসি ট্রেনিং বাধ্যতামূলক হয়েছে, যে আপনাকে টাইম টেবিল শিডিউল দেওয়া হয়েছে। সেই টাইমে আপনি যাবেন আপনার সেন্টারে, সেখান থেকে 3 দিনের ট্রেনিং করে আপনি চলে আসবেন। তারপর ওনারাই আপনাকে জানিয়ে দিবে যে আসলে আপনার যে সার্টিফিকেট রয়েছে এইটা আসলে অনলাইনে আমি প্রবাসী অ্যাপস এর মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারবেন। হয়তো প্রসেসিং ভিডিও আমি অন্য কোনোটাতে দেখাবো, বিকজ আজকে আমি কম্পেয়ার ভিডিও দেখাই দিচ্ছি কিভাবে করবেন। চাই আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে আসলে টিটিসি সার্টিফিকেটটা কিভাবে নেবেন। এইবার আসি বিএমইটি তে। দেখেন, বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড তো লাস্টে পাওয়া যায়। আমি আরেকটা জিনিস দেখাবো, এইটা হচ্ছে বিএমইটি অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আমি নিজে নিজে করছি। তো বিএমইটির ক্ষেত্রে দেখেন, আপনি আগে আবেদন করবেন, আগে আবেদন করে রাখতে পারবেন, প্লাস ফিঙ্গার দিয়েও রাখতে পারবেন। আর এই কার্ডটা এইটা আপনাকে দিবে সবার শেষে, যখন আপনার ফ্লাইট চলে আসবে তখন এজেন্সি এই কার্ডটা কালেক্ট করে আপনার কাছে দিবে। তো তার আগে আপনি নিজে নিজে কিভাবে আবেদন করবেন? সবার প্রথমে আমি প্রবাসী অ্যাপস, এইটাতে সহজ, বিকজ এইটাতে আসলে সরকারি অ্যাপস আর এইটাতে সবকিছু বাংলাতে প্রসেস দেওয়া আছে। এছাড়া আপনি গুগলেও সার্চ দিতে পারেন যে বিএমইটি রেজিস্ট্রেশন, ওইখানেও চলে আসবে আপনার ফর্ম। তো ওইখান থেকে আপনার জাস্ট ডিটেলস পূরণ করবেন, আপনার নাম, ডিটেলস, প্লাস আপনার জেলা, কোন দেশে যেতে চাইতেছেন। সেখানে 5টা দেশ সিলেক্ট করতে পারবেন, যেহেতু মালয়েশিয়া আসবেন তাই আপনি মালয়েশিয়া প্রথমে সিলেক্ট করে রাখবেন। এছাড়া বাকি আরো 4টা দেশ সিলেক্ট করে রাখবেন। বিএমইটি রেজিস্ট্রেশনের মেয়াদ আপনার 1 বছরের মতো থাকে। আর বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের কার্ডের এখানে আসলে এক্সপায়ার ডেট নেই, তো আপনি 10 বছর প্লাস এটা আপনার কাছে থাকবে। প্লাস আপনি যতবার প্রবাসী তত সময় এটা আপনার একটা সিম্বল যে আপনি প্রবাসী, একজন প্রবাসী। তো আপনাকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পাস করতে হবে এই কার্ড দিয়ে। তো আপনি ফর্মটা ফিল আপ করলেন, গুগল থেকে হোক আর আমি প্রবাসী অ্যাপস এর ভিতর থেকেই হোক। ফর্ম ফিল আপ করার পর আপনার পরবর্তী ধাপে টাকা জমা দিতে হবে। এখানে আপনার টাকা লাগবে 200 টাকা। তো এই 200 টাকা আপনি বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন। যখন ফর্ম ফিল আপ করবেন পরবর্তী ধাপ চলে আসবে, সেইখানে আপনার বিকাশের মোবাইল নাম্বারটা দিবেন আর আপনার বিকাশে একটা অথরাইজেশন কোড আসবে, কোডটা ওকে করে দিবেন, আপনার পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে যাবে, যে আপনি অ্যাপ্লিকেশন করা। তো অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার পর এই যে পার্সোনাল ডিটেলস, আপনি এইটা আসলে ডাউনলোড করে রাখতে পারেন। এটা ডাউনলোড করে রাখার কারণ হচ্ছে আপনি এরপর দিতে হবে আপনাকে ফিঙ্গার। তো ফিঙ্গার দেওয়ার ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যেটা রুলস, যে আপনি বিএমইটি অফিসে গেলেন সেখানে ফিঙ্গার দিবেন। অফিসিয়ালি সরকারিভাবে নিয়ম যেটা, এটা হচ্ছে আপনার যে ভিসা কপি রয়েছে, আপনি ভিসা পেয়েছেন একটা দেশে যাওয়ার জন্য, তখন এই ভিসাটা নিয়ে আপনি যাবেন বিএমইটি অফিসে। তারা আপনার ভিসাটা দেখবে, চেক করবে যে ভিসাটা অরিজিনাল কিনা। এই সব কিছু চেক করার পর আপনাকে ছাড়পত্র দিবে, আপনার ফিঙ্গার নিবে। সো আই হোপ আপনি ক্লিয়ার। বাট এর আগেও দেওয়া যায়, বিভিন্ন জেলায় এর আগেও দেওয়া যায়। ইভেন আমি নিজেও, আমার সাথে আরেকজন ছিল, আমরা দুজনে নিজে গিয়ে আসলে ওইখানে দিয়ে আসছি ফিঙ্গার ভিসা হাতে পাওয়ার আগে। তারপর ওনারা বলছে যে ভিসা ছাড়া তো আসলে নেওয়া ঠিক না, বিকজ ভিসাটা যে অরিজিনাল, অনেকে বিএমইটি ফিঙ্গার দিয়ে অনেকের কাছ থেকে টাকা নিয়ে যায়, সব টাকা। পরবর্তীতে সে আসলে ঠকে যায়, তার কাছে ভিসা ছাড়াই যে তোমাকে ফিঙ্গার দেওয়াইলাম সব কমপ্লিট, এবার তুমি টাকা দিয়ে দাও সব। তো ফিঙ্গার দেওয়ার পর ওনারা এইটা আমাদেরকে বলে দিয়েছে, যদিও তোমরা অনেক দূর থেকে আসছো তোমরা ফিঙ্গার দিয়ে যাও, বাট এইটা খেয়ালে রাখবে তারা যেন ভিসাটা আসলে দেই, ফেক ভিসা না দিই, ঠিকঠাক ভিসা দিই। আমাদের বাংলাদেশে তো সবকিছুই চলে। তাই এইটাও ক্লিয়ার, আপনি আগেও দিতে পারবেন। তো সেইখানে যখন যাবেন তখন এইটা নিয়ে গেলেই চলে, বিকজ এইটা নিয়ে গেলে আপনি যাবেন, এটা জমা দিবেন। এইখানে আসলে স্লিপ নম্বর রয়েছে, বিএমইটি আপনার SLM স্লিপ নম্বর রয়েছে, আপনারও চলে আসবে নিচে আপনার পাসপোর্ট নম্বর। এই স্লিপ নম্বরটা ওইখানে লাগে ফিঙ্গার দেওয়ার জন্য। যদি আপনি এটা ডাউনলোড করে না জেনে যান তাহলে আপনার বিএমইটি অফিসের সামনে সেখানে আপনার থাকবে
কিছু এজেন্ট, আমি বাংলা ভাষায় বলতে গেলে দালাল, তো উনারা কি করে, উনারা জাস্ট এই স্লিপটাই লিখে দিবে, লিখে দিয়ে বলবে আপনি 150 টাকা দিন, উনারা ব্যবস্থা করে দিতেছে। কিন্তু উনারা কিছু করতেছে না, উনারা শুধু আপনার এই স্লিপ নাম্বারটা লিখবে, লিখে তারপর আপনার হাতে ধরিয়ে দিবে, আপনি গিয়ে ফিঙ্গার দিয়ে আসবেন, দিয়ে আসার পর আপনি আফসোস করবেন আরে এই শালা তো আমার কাছ থেকে শুধু শুধু এত টাকা নিল। তো তাদের কাজই এটা আসলে ধোঁকা দেওয়া। তো এইটা আপনি আগে থেকে জেনে গেলেন, আই হোপ আমার ভিডিওটা দেখে। তো আপনি এটা ডাউনলোড করে নিয়ে যাবেন, ফিঙ্গার দিয়ে আসতে পারবেন। এইটা যার যার জেলার আসলে নিয়ম, যে সেই যার যার জেলায় যেমনটা আসলে চলে, যদি তারা আগে ফিঙ্গার নেই তাহলে বেটার, আর যদি না নেই তাহলে আপনি ভিসা নিয়ে ফিঙ্গার নিয়ে দিয়ে আসবেন। তো এটা আসলে ঘাবড়ানোর কোনো কারণ নাই যে আমি ভিসা পাওয়ার পর আমার হাতে সময় কম, আমি কি ফিঙ্গার দিলে আমার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স আসবে কি না। আপনি আবেদন যদি আগে করে রাখেন, আপনার সবকিছু কমপ্লিট, ফিঙ্গার দেওয়ার পরেই তারা এজেন্সি যখন আপনার ফ্লাইট দিবে তার আগেই আপনার কাছে আপনার টিকিট দিবে, ভিসার কপি দিবে, আপনার যাবতীয় ডকুমেন্টস দিবে, সেই সাথে আপনার এই ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডটাও দিবে। সো আই হোপ আপনি ক্লিয়ার বুঝতে পারছেন কখন ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডটা পাবেন। তো এইগুলো আগে করে রাখলে সবচেয়ে বেটার হয়, কারণ লাস্টে কোনো ঝামেলার শিকার পড়তে হয় না। আর আমি এগুলো কপি করে রাখছিলাম, যার কারণে আমার কাছে এখনো আছে, প্রায় 4 বছরের মতো হয়ে যাচ্ছে, এই মালয়েশিয়াতে 3 বছরের উপর হয়ে গেছে। তো এই সব কিছু কপি করে রাখার কারণে আমার কাছে এখনো পর্যন্ত এই সবগুলো আছে। আরেকটা জিনিস বলে রাখি, মালয়েশিয়াতে কোম্পানিতে আসার পর ওরা কিন্তু আপনার পাসপোর্ট নিয়ে যাবে, পাসপোর্ট প্লাস ভিসা কপি আপনার একটা কপি করে আপনাকে দিবে, আর আই কার্ডও দিতে পারে অনেক কোম্পানির কাছ থেকে। বাট সেইখানে আমাদের যেটা ভুল হয়, এটা হচ্ছে এই ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড পাসপোর্টের ভিতরে স্টেপলার করা থাকে, বা পাসপোর্টের ভিতরে একসাথে জমা দিয়ে দিই। ভাই এইটা করবেন না, কারণ এইটা আপনার নিজের কাছে থাকা অনেকটাই বেস্ট। এর রিজন হচ্ছে সিচুয়েশন অনুযায়ী, আল্লাহ তাআলা না করুক সেই জায়গাটা আসলে আপনার জন্য ভালো না হলো, আপনি এজেন্টকে বলে আপনি অন্য জায়গায় চলে গেলেন, তখন কিন্তু যদি কোম্পানি পাসপোর্ট না দিতে চাই, তখন কিন্তু আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটাও পাসপোর্টের সাথে আটকে যাবে। তাই এইটা সবসময় আলাদা রাখবেন। আমাদের এটা কখন নিয়েছিলাম জানেন, আমরা যখন মেডিকেল করতে যাই তখন আমরা বুঝতে পারি যে আমাদের পাসপোর্ট আসলে আমাদের হাতে দেবে না। মালয়েশিয়া ঢোকার পরে আপনার পাসপোর্ট আপনার হাতে থাকবে না কোম্পানিতে আসলে। তো পাসপোর্টে স্টেপলার করা ছিল, ওইখান থেকে আমরা এটা নিয়ে নিয়েছিলাম। তো এইটা নেওয়ার কারণে এটা এখনো পর্যন্ত আমার কাছে আছে। আর অরিজিনাল পাসপোর্ট আমার কোম্পানির কাছে, যখন এগ্রিমেন্ট শেষ হবে, যদি আমি দেশে ব্যাক চলে যেতে চাই, তখন তারা আমাকে আমার পাসপোর্টটা দিবে। সো আই হোপ এই বিষয়টাও আপনি একটু ফোকাসে রাখবেন। তো এভাবে আপনি টিটিসি ট্রেনিং সার্টিফিকেট এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড আগে থেকে সংগ্রহ করে রাখতে পারেন নিজে নিজে। তো এইবার আপনার কোয়েশ্চন যে ভাই আমি এগুলো কিভাবে করবো, একটা প্রসেসিং ভিডিও অবশ্যই দিলে সবচেয়ে ভালোই। হ্যাঁ, অবশ্যই আমি সামনে কিভাবে বিএমএটি অ্যাপ্লিকেশন করবেন নিজে নিজে এইটার ভিডিও দেওয়ার চেষ্টা না, আমি আসলে ভিডিও দিব। আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটার পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।